আজকে সারাটা দিন ঢাকা শহরে ঘোরাঘুরি করলাম, গেলাম যমুনা ফিউচার পার্কে। আসলে এই যমুনা ফিউচার পার্ক এতদিন শুধু দেখেই এসেছে, কোনোদিন যাওয়া হয়নি। তো আজকে গেলাম, অনেক সুন্দর একটা জায়গা, বিশাল বড় একটা আয়তনের জায়গা নিয়ে সেই যমুনা ফিউচার পার্কটা করা হয়েছে। খুব সুন্দর, অসাধারণ। আর মূলত আসছি আমি একটা কাজে, গতকালকে রাত্রে আসলাম। তো যারা আমার মতো বিভিন্ন কাজে ঢাকা শহরে আসেন এবং যারা চান যে রাত্রে থাকবেন, কি হয় আমাদের অনেকের কিন্তু ঢাকা শহরে আত্মীয় স্বজন নাই, থাকে না, অনেকেরই বন্ধু বান্ধব থাকে না। তো রাত্রে আপনার থাকতেই হবে। অনেকে ভাবেন যে ঢাকা শহরে থাকলে আপনার 2,000-3,000 টাকা রুম ভাড়া হয়ে যায় এক রাতের জন্য। আসলে তেমন না। আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন তাহলে কিন্তু আপনি কম টাকার মধ্যে এক রাত থাকতে পারবেন, 2 রাত থাকতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব আমি কোথায় ছিলাম এবং আপনারা কোথায় থাকবেন, কোথায় থাকলে আপনাদের খরচ কম হবে এক রাতের জন্য অথবা 2 রাতের জন্য, সেটাই দেখানোর চেষ্টা করব। যেহেতু আমার হাতে প্রচুর সময় আছে, আজকে সারাটা দিন ঘোরাঘুরি করতে পারবো। তো চলে আসলাম বাইতুল মোকাররম মসজিদে। আর এই মসজিদটা হচ্ছে আপনার মতিঝিলের একটু আগে, মানে মতিঝিলের যেই মেট্রো রেলটা আছে সেই মেট্রো রেলের পাশেই। আর এটা হচ্ছে মূলত মসজিদের মাঠ। এখান থেকে আপনারা যে মসজিদটা এখন দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে আপনারা যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 10 টাকার নোটের মধ্যে থাকতো। তো এটার পিছনে হচ্ছে আপনার মেট্রো রেল। খুবই সুন্দর জায়গা, এখানে আসলে মনটা জুড়িয়ে যায়। এখানে অনেকক্ষণ শুয়েছিলাম, খুব শান্তির একটা জায়গা। আর দেখতে পাচ্ছেন প্রচুর রোদ, দেখে কিছুটা সৌদি আরবের মতো ফিলিংস হচ্ছে। আসলে মূলত আমি ঢাকা শহরে আসছিলাম একটা বিশেষ কাজের জন্য, যেই কাজটা আমার করতে হবে। আর আমার যেতে হবে প্রথমে যমুনা ফিউচার পার্ক, এখানে আমার যেতেই হবে। তো আমি একটা মোটরসাইকেল নিয়ে নিলাম, মোটরসাইকেল দিয়ে আমি এখন চলে যাব। আসলে ঢাকা শহরে বর্তমানে মোটরসাইকেলই হচ্ছে আরামদায়ক একটা যানবাহন, কারণ ঢাকা শহরে প্রচুর জ্যাম হয়, এটা আপনারা সকলেই জানেন। আর এই জ্যামের মধ্যে যদি আপনি কোনো একটা ইম্পর্টেন্ট কাজের জন্য যান আর যদি আপনি বাস ব্যবহার করেন, তাহলে আপনার সেই জায়গায় আর যাওয়া হবে না আজকের মধ্যে। কারণ এখানে যদি আপনার রাস্তা হয় 1 ঘন্টার, এই বাসের মধ্যে আপনার টাইম চলে যাবে 4-5 ঘন্টা, যেটা আপনি আপনার জেলা থেকে আসতেও লাগবে না। আর যেই সময়টা এখানে নষ্ট হবে শুধু যদি আপনার ইম্পর্টেন্ট কাজ হয়, কোনো বিশেষ কাজ যে আপনার এই টাইমের মধ্যেই যেতে হবে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি মোটরসাইকেল নিয়ে নেন। 2 টাকা যদি বেশি হয়, ভাড়া বেশি হয়, তাহলে আপনি নিয়ে নেন। তাহলে আপনি আপনার টাইম মতো যেতে পারবেন। আর যদি বাসে যান তাহলে আপনার সেই কাজ আজকে আর করা হবে না, কোনোভাবেই সম্ভব না। তবে ঢাকা শহরে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, যে প্রত্যেকটা জায়গায় আপনার ফ্লাইওভার। তবে ফ্লাইওভার থাকলেও ফ্লাইওভারে বাস তেমন একটা উঠে না, বাস চলাচল করে নিচ দিয়ে, কারণ ফ্লাইওভারের উপরে কোনো মানুষ নেই, যেই কারণে উপর দিয়ে কোনো বাস নেই, কারণ যাত্রী নেই, যেই কারণে বাসও নেই। একমাত্র রিজার্ভ যদি কোনো গাড়ি থাকে তাহলে ফ্লাইওভার ব্যবহার করে। চলে আসলাম ফাইনালি যমুনা ফিউচার পার্কে। আর এটা আমার যে গন্তব্য ছিল সেখান থেকে বেশি একটা দূর না, খুবই কম অল্প সময়ে চলে আসছি, আধা ঘন্টা সময় লাগছে। আর ঢাকা শহরের তো মোটামুটি জ্যাম আছে, যেই কারণে আধা ঘন্টা লাগছে। তা না হলে মোটরসাইকেলে আপনার এত সময় লাগে না, সর্বোচ্চ 20 মিনিট। যাই হোক, এখানে এসে আমার একটা ভুল ধারণা ভাঙছে, কারণ আমি জানতাম যমুনা ফিউচার পার্ক হচ্ছে একটা শপিং মল, আর একটা শপিং মলের নাম কিভাবে পার্ক হয়। তো এখানে এসে সেই ভুল ধারণাটা আমার ভাঙলো, কারণ এই শপিং মলটার সামনে কিন্তু একটা পার্ক রয়েছে। এই যে আপনার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা পার্কের মতো। এখানে শিশুদের জন্য নাগরদোলা আছে, অনেক কিছুই আছে। তো এটা চলে, এটা যমুনা ফিউচার পার্ক চলে, মানে ফিউচারে একটা পার্ক হবে। পার্কের ভিতরে চলে আসলাম। তো আসলে এটা পার্ক না, এটা হচ্ছে শপিং মল। শপিং মলের ভিতরে চলে আসলাম, দেখেন বিশাল বড় একটা আয়তনের জায়গা। আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, আসলে এগুলো সিঁড়ি না, এগুলো হচ্ছে লিফট। আর এই লিফটগুলো কিন্তু খুবই রিস্ক, আপনি যদি নতুন হয়ে থাকেন এগুলো কিন্তু খুবই রিস্ক। আপনি সাবধানে পা দিবেন, না হলে আপনি পড়ে যেতে পারেন। যাই হোক, আমি আপনাদেরকে শুধু সাবধান করে দিলাম, কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই লিফটের মধ্যে আপনি খুব সাবধানে পা দিবেন, আপনি সতর্ক হয়ে নেবেন, তা না হলে কিন্তু আপনি পড়ে যাওয়ার চান্সটাই বেশি থাকবে। এটা হচ্ছে আরেকটা লিফট, এই লিফটের মধ্যে খুব সুন্দর করে লেখা এখানে ভিডিও করা নিষেধ। তো কে শুনে কার কথা, আমরা ভাই বাঙালি, আমাদেরকে কেউ থামায় রাখতে পারবে না, আমরা আমাদের ভিডিও করেই যাব। আলহামদুলিল্লাহ, যেই কাজের জন্য আসছিলাম সেই কাজটা ভালোই হয়ে গেছে। এবার আমার যাওয়ার পালা।
আরেকটা জিনিস আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে ঢাকা শহরে যারা বিভিন্ন কাজে আমার মতো আসেন তারা রাতে কোথায় থাকবেন অল্প টাকার মধ্যে, আবার সেটা হতে হবে কমলাপুর রেল স্টেশনের আশেপাশে। তো যারা কমলাপুর রেল স্টেশনে মানে আপনি ট্রেন থেকে নামবেন, নামার পরপরই আপনি হোটেলে যাবেন, রাত্রে থাকবেন। আরেকটা জিনিস দেখেন, যারা কমলাপুরের আশেপাশে যত হোটেল আছে, বড় বড় আবাসিক আছে, ওইগুলোতে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু আপনাকে গুনতে হবে 1200 টাকা সিঙ্গেল রুম। 1200 থেকে 1500 2000 মধ্যে আছে, আরও সর্বোচ্চ আছে, ওইগুলো আমি নাই বলি। তো আপনাদের তো এত বাজেট নাই, আপনারা মধ্যবিত্ত, আমার মতো মধ্যবিত্ত, তো আপনি অল্প টাকার মধ্যে থাকবেন। চলেন সোজাসুজি আপনাদেরকে সেই রুমটাতে নিয়ে যাই। চলে আসলাম রুমের ভিতরে, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল রুম। আর সিঙ্গেল রুমের মধ্যে আপনারা কি কি পাবেন সেটা দেখিয়ে নেই, আর কয়েক টাকার মধ্যে আপনারা এই সিঙ্গেল রুমটা পাবেন সেটাও আমি আপনাদেরকে প্রথমেই বলে দিই। এই রুমটার ভাড়া হচ্ছে 500 টাকা, এক রাত থাকবেন 500 টাকা ভাড়া, 2 রাত থাকলে 1000 টাকা ভাড়া। আর এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের খুব পাশে, মানে 2 মিনিট সময় লাগে হেঁটে আসলে, 2 মিনিট। রুমটার মধ্যে আপনারা কি কি পাবেন, প্রথমত একটা অ্যাটাচ বাথরুম থাকবে আপনার সেই রুমটার মধ্যে, যেটা খুবই সুবিধাজনক। আরেকটা জিনিস হচ্ছে আপনারা একটা টিভি পাবেন, আপনারা এই টিভিটা পাবেন। তারপর আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন। আর হ্যাঁ, ওয়াইফাইটা আপনার যে ক্যাশ কাউন্টার আছে, সে রিসেপশন, সেখান থেকে কিন্তু আপনার কানেক্ট করে আনতে হবে। আপনি না বললে কিন্তু দেবে না তারা, আপনাকে বলতে হবে। তারপর আপনারা এখানে যে সব কিছু সুবিধা পেয়ে যাবেন। আপনার যদি পানির প্রয়োজন হয় তাদেরকে বলবেন, আপনাকে পানি দিয়ে যাবে। আমি জাস্ট বলছিলাম, আমাকে 2 লিটার পানি দিয়ে গেছে ওরা। এটা হচ্ছে ফিল্টারের পানি, এটার জন্য কোনো টাকা পে করতে হবে না। এখানে আসার পর আপনি একটা সুবিধা পাবেন, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। যেরকম ধরেন, আপনি যদি রেস্টুরেন্টে খান তাহলে কিন্তু আপনার ভালো একটা বিল চলে আসবে। আর যদি এখানে খান, এখানে একজন লোক আছে, আপনি আসার সাথে সাথে আপনাকে জিজ্ঞেস করবে যে স্যার আপনি কোথায় খাবেন। আপনি যদি রেস্টুরেন্টে খান সেটা বলে দিবেন, আর যদি না খান তাহলে আপনি তার সাথে কথা বলে নেবেন, কারণ সে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে আপনাকে খাওয়াবে। আর সেটার বিল খুবই কম, 100 টাকা, 120 টাকা, 130 টাকার মধ্যে ভালো খেতে পারবেন। তো রুমটা কিন্তু খুব আরামদায়ক। এখানে আপনারা যদি চান কমলাপুরের আশেপাশে থাকবেন 500 টাকার মধ্যে, তাহলে এটা হতে পারে আপনার জন্য ভালো একটা রুম। তো চলে আসতে পারেন এখানে। গাইস, আমি আপনাদেরকে সব কথাই বললাম, কিন্তু আপনারা তো থাকবেন ঠিক আছে, কিন্তু কোন হোটেলে থাকবেন সেটার নামই এখনো বললাম না। তো আপনারা সোজাসুজি চলে আসবেন কমলাপুর রেল স্টেশন থেকে বের হয়ে এদিকে চলে আসবেন, একটু হাঁটবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন আল সারোয়ার। আমি আবারও বলছি, হোটেলের নাম হচ্ছে আল সারোয়ার। আপনারা কিন্তু এই 2 মিনিট হাঁটলেই, 1 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আল সারোয়ার। এটা কিন্তু স্টেশনের সামনেই।